নমস্কার। আজ আমাদের জার্নির দ্বিতীয় পর্বে আমরা চলেছি দার্জিলিংয়ের পথে। গত পর্বে আমরা দেখিয়েছি কলকাতা থেকে ভলভো বাসে শিলিগুড়ি পৌঁছানোর অভিজ্ঞতা। শিলিগুড়ি পৌঁছে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। ক্যাবের ভাড়া পড়েছিল 2000 টাকা। ক্যাব বুকের ক্ষেত্রে একটু দাম দর করে নেবেন। সব থেকে ভালো হয় ডাইরেক্ট ড্রাইভারের সাথে যদি কথা বলতে পারেন। এখানে প্রচুর এজেন্ট রয়েছে, তারা আননেসেসারি কিন্তু ভাড়া চেয়ে বসে। আপনাকে দরদাম কিন্তু ঠিক করে নিতে হবে। পিক সিজন বা অফ সিজন যখনই আপনি যান, এই এজেন্টদের খপ্পরে পড়লে কিন্তু 3000 3500 টাকা ভাড়া পর্যন্ত এরা বলে নেবে। আপনাকে ঠিকঠাক করে দাম দর করে নিতে হবে। ছোট গাড়ির ভাড়া মোটামুটি 2000 থেকে 2500 টাকার মধ্যে কিন্তু আপনি একটু চেষ্টা করলেই পেয়ে যাবেন। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব কম বেশি 70 কিলোমিটার। এটা কভার করতে সময় লাগে নর্মালি 2 থেকে 2.5 ঘন্টা, 2 ঘন্টা 15 মিনিট বা 2.5 ঘন্টা এরকম হবে। যদি আপনি জ্যামে পড়ে যান তাহলে কিন্তু কিছুটা সময় বেশি লাগতে পারে। শিলিগুড়ি থেকে দার্জিলিং আপনারা দুইভাবে যেতে পারেন। হিলকাট রোড ধরে কার্শিয়াং হয়ে সোজা, অথবা মিরিক হয়ে সাইট সিন করতে করতে গেলে সময় একটু বেশি লাগবে, প্রায় 4 থেকে 6 ঘন্টা, এবং সেক্ষেত্রে ভাড়াও কিন্তু অনেকটাই বেশি পড়বে। আমাদের এবারের দার্জিলিং সফরটা ছিল মূলত কাজের সূত্রে, সেই সঙ্গে একটু বেরিয়ে নেওয়া। তাই আমাদের একটু তাড়াতাড়ি দার্জিলিং পৌঁছাতে হতো। সে কারণে যাওয়ার পথে সাইট সিনটা আমরা বাদই দিলাম। সোজা হিলকাট রোড ধরে কার্শিয়াং হয়ে আমরা দার্জিলিংয়ের যাওয়ার রাস্তাটাকেই বেছে নিলাম। আমাদের সময় মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লেগেছিল। দুপাশের এই সবুজ প্রকৃতি বাস জার্নির ক্লান্তিকে কোথায় উড়িয়ে নিয়ে গেল বুঝতেও পারলাম না। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, এর টানেই তো বারবার ফিরে আসা এখানে। পাহাড় দেখলেই মন কেমন বিস্ময়ে ভরে যায় না? কি আশ্চর্য সুন্দর সৃষ্টি এই প্রকৃতির। এবার শুরু হলো সেই পাক খেতে খেতে পাহাড়ে ওঠা। গাড়ি একটার পর একটা পাক নিচ্ছে, আর নতুন নতুন দৃশ্যপট চোখের সামনে ফুটে উঠছে। এ দৃশ্য চোখ ভরে দেখবার শুধু। যতবারই এখানে আসি না কেন, প্রত্যেকবারই যেন প্রথমবার দেখছি মনে হয়। সকালে শিলিগুড়িতে নামার পর আমরা তাড়াতাড়ি গাড়ি বুক করেই কিন্তু বেরিয়ে এসেছিলাম। সে কারণে ফ্রেশ হওয়া হয়নি। তাই আমাদের ড্রাইভার অভিজিৎদাকে বলেছিলাম একটা কোনো ভালো রেস্টুরেন্টে দাঁড় করাতে, যেখানে আমরা একটু ফ্রেশ হব, আর তার সাথে সাথে ব্রেকফাস্টটাও করে নেওয়া হবে। সেই মতো তিনি আমাদের নিয়ে এলেন একটি হোটেলে। পাহাড়ের বাঁকেই অবস্থিত এই ছোট্ট হোটেল, যার নাম সুরচনাস হোটেল। এখানে প্রায় সব রকমের খাবারই পাওয়া যায়। আমরা নিয়েছিলাম মোমো এবং চা। শিলিগুড়ি থেকে আমরা রিজার্ভ ক্যাব নিয়েছি। রিজার্ভ ক্যাবে আসার পর আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। যেহেতু নেমেই আমরা বেরিয়ে এসেছি, সেজন্য ব্রেকফাস্টে আমরা এখানে খাচ্ছি চিকেন মোমো, আর বাইরের ভিউটা হাই, আমরা
শিলিগুড়ি বাস স্টেশনে নেমে উল্টোপাল্টা করে খুব তাড়াহুড়োর মধ্যে একটা গাড়ি বুক করেছি, রিজার্ভ গাড়ি করে। আপাতত শিলিগুড়ি দার্জিলিংয়ের রাস্তায় অনেকটা এগিয়ে এসেছি, মোটামুটি আধ ঘন্টা মতো এগিয়েছি। তারপরে এখানে এক জায়গায় খেতে এসেছি ব্রেকফাস্ট। ফ্রেশ হওয়া হয়নি সকাল থেকে, তারপরে তো ব্রেকফাস্টটা করে কোনো মতো হোটেলে পৌঁছাতে পারলে বাঁচি। কিন্তু চারপাশের ওয়েদার দুর্দান্ত, পাহাড় দেখে আর ফ্রেশ অক্সিজেন পেয়ে পুরো মুড ফ্রেশ হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট করা হলে আবার পুরো দমে ব্যাটারি চার্জ। এবার আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে একেবারে মন্ত্রমুগ্ধের মতো আমরা এগিয়ে চললাম। সত্যি পাহাড়ে আসলে মন এবং শরীর দুটোই ফ্রেশ হয়ে যায়, যদিও দুটোই একে অন্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ আপনার মন ভালো থাকলে শরীর এমনিই ঠিক থাকে, আবার শরীর খারাপ হলে মনও কিন্তু খারাপ থাকে। তো পাহাড়ে আসা মানেই এই মন ভালো করার জন্য আসা। মন ভালো, শরীরও চাঙ্গা। সারা রাতের যে এতটা ক্লান্তি আছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছিলাম না। এক একটা বাঁক নিচ্ছে আর কতখানি হাইট আমাদের বেড়ে যাচ্ছে, কতটা এলিভেশন আমরা গেইন করে নিচ্ছি। দুর্দান্ত সব দৃশ্য, চারিদিকে গাছ, মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। দেখতে দেখতে আমরা কার্শিয়াংয়ের কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি। এবার প্রকৃতি একটু আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, একটু একটু শীত শীত করতে লাগছে। ড্রাইভার দাদা মাঝে মাঝেই আমাদের জিজ্ঞাসা করছেন যে ঠান্ডা লাগছে নাকি। তো গাড়ির মধ্যে অতটা ঠান্ডা বোঝা যাচ্ছিল না, কিন্তু বাইরে যে বেশ টেম্পারেচার অনেকটাই কম সেটা মোবাইলের ওয়েদার অ্যাপ কিন্তু দেখাচ্ছিল। এই যে আমরা কার্শিয়াং ঢুকে গেলাম, ওই দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং শহর। চারিদিকে জিগজ্যাগ রোডগুলো নিচে থেকে কি সুন্দর লাগছে দেখতে। কিন্তু একটাই বিষয় যে আকাশের মুখ ভার, পুরো মেঘলা হয়ে আছে। আর এখান থেকে যে টিভি টাওয়ারটা দেখা যাচ্ছে ওটাই কার্শিয়াং সিটি। ওইখানেই আমরা পরের যেদিন কার্শিয়াংয়ে আসব, আমাদের যে হোমস্টে আমরা বুক করেছি ঠিক ওই জায়গাটা করেই রয়েছে। আসলে কার্শিয়াং এমন একটা শহর যেখানে আপনি নিরিবিলিতে দুদণ্ড বসে প্রকৃতিকে উপভোগ করতে পারেন। এই যে কার্শিয়াং আমাদের ওয়েলকাম জানালো, আমরা কার্শিয়াংয়ে ঢুকে গেলাম। কার্শিয়াং শহরটাও কিন্তু একটা ছোট্ট শহর, এবং এখানের যে সাইট সিন আছে, যা দেখার জায়গা, সেটাও কিন্তু খুব বেশি নয়। কয়েকটা স্পট রয়েছে যেটা আপনি ঘুরতে হার্ডলি 2.5 থেকে 3 ঘন্টা মতো আপনার লাগবে। এইটা হলো কার্শিয়াং স্টেশন, 4864 ফিট ওপরে রয়েছে, ছবির মতো স্টেশনটা। দার্জিলিং ও কার্শিয়াংয়ের ভিডিওগুলিকে আমরা কতগুলি পর্বে ভাগ করেছি, এবং প্রত্যেকটি পর্বই একে একে আমরা আপলোড করতে থাকবো আমাদের এই বহিমিয়ান দ্য ফ্রিসন চ্যানেলে। আপনাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব তো করবেনই, সাথে বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবেন, তাহলে আমরা ভিডিও দিলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বলতে বলতে আমরা কার্শিয়াং ছাড়িয়ে অনেকটাই এগিয়ে এলাম। এই কার্শিয়াং আর সোনাদার মাঝখানে যে পাইন ফরেস্টটা রয়েছে সেইখান দিয়ে যেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই পাইন ফরেস্টের ভেতর দিয়ে টয় ট্রেন চড়ার অভিজ্ঞতা নিয়েও কিন্তু আমরা একটা ভিডিও নিয়ে আসব, সেটাও আপনারা দেখবেন কত সুন্দর লাগে এই জার্নিটি। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যখন গাড়িটা যাচ্ছিল, দুধার দিয়ে অসম্ভব সুন্দর লাগছিল। সত্যি প্রকৃতিকে এত কাছ থেকে দেখা, এত নিবিড়ভাবে উপলব্ধি করা, এক অবিস্মরণীয় মুহূর্ত। তবে আমাদের এবারের বেড়ানো শুধুমাত্র বেড়ানোর জন্যই কিন্তু নয়, আমরা একটা বিশেষ কাজে দার্জিলিং এসেছিলাম, এই ভিডিও শুরুতেই আপনাদের বলেছি। সেই সূত্রে আমাদের এই ভ্রমণ, তাই আমরা ভ্রমণটাকে আরেকটু এক্সটেন্ডেড করে নিয়ে আমরা কার্শিয়াং ও দার্জিলিং
এই দুটো জায়গায় কিন্তু থেকেছি। দার্জিলিংয়ে আমরা সে অর্থে হয়তো সাইট সিন করার সময় পাবো না, কিন্তু আমাদের প্ল্যান আছে শহরটা আমরা হেঁটে দেখব। বিভিন্ন জায়গায় আনাচে কানাচে বাজার ঘাট, যে জায়গাগুলো সাধারণত আমরা ট্যুরিস্ট হিসাবে যে প্যাকেজ ট্যুরগুলোতে আমরা ঘুরি সেগুলোতে যাই না, সেই রকম জায়গায় আমরা কিন্তু এবার ভ্রমণ করার পরিকল্পনা নিয়ে কিন্তু এসছি। কারণ সব জায়গায় গিয়েই তো সেই গতে বাঁধা একটা ছকে বাঁধা একটা কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেখানেই আমাদের যেতে হয়। তো আমরা এবার চেয়েছি ঠিক সেভাবে আমরা ঘুরবো না, আমরা নিখাদ ছুটি কাটাবো। যেটুকু সময় আমাদের কাজের জন্য ব্যয় করতে হবে সেটা করার পর আমাদের হাতে যে কতটুকু সময় থাকবে সেই সময়টুকু কিন্তু এইভাবে আমরা উপভোগ করব, যেখানে কোনো তাড়াহুড়ো থাকবে না, কোনো বাধাবাধি থাকবে না যে এই সময়ের মধ্যে আমাদের যেতে হবে বা এই সময়ের মধ্যে আমাদের সকালে উঠতে হবে, ঘুরতে হবে। এই বাধ্যবাধকতাটা আমরা জীবন থেকে একটু মুছে ফেলতে চাইছি কয়েকটা দিনের জন্য। তো আপনারাও চলুন আমাদের সাথে। আশা করি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। তবে আমার একান্তই ব্যক্তিগত অভিমত, যদিও এটা, যে দার্জিলিংয়ের ভিড়ভাট্টা যারা পছন্দ করে না, কারণ এখন অনেকের মধ্যেই শুনি যে দার্জিলিংয়ে বড্ড ভিড়, পুজোর মতো বা মেলার মতো ভিড় কিন্তু ওখানে সিজনের সময় হয়ে যায়। সেই ভিড় আমরা যারা এড়াতে কিছুটা নিরিবিলিতে সময় কাটাতে চাই, তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা হয়ে উঠতে পারে এই সোনাদা, কার্শিয়াং এরকম জায়গায়। যেহেতু আমি কার্শিয়াংয়েও কিছু সময় কাটিয়েছি, কিন্তু আমি যাওয়া আসার পথে সোনাদা যেভাবে দেখলাম, সোনাদা জায়গাটা আমার মনে হলো আরও অনেকটা বেশি নিরিবিলি, প্রকৃতিকে আরও ভালোভাবে উপভোগ করা যায়। কার্শিয়াং মানেই মেঘের রাজ্য, আর মেঘগুলো দেখুন ধোঁয়ার মতো গাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করেছে। হালকা হালকা ঠান্ডা লাগছে, কিন্তু শীত করছে ততটা বলতে পারবো না, কাঁপুনি দেওয়া শীত কিন্তু নেই। ওয়েদার অ্যাপ দেখাচ্ছে মোটামুটি 16 থেকে 17 এরকম তাপমাত্রা রয়েছে। দেখতে দেখতে আমরা কিন্তু সোনাদা ঢুকে গেলাম। এইবারই শুরু হবে সেই পাইন বন। এই যে সোনাদা একটা ছোট্ট শহর, পাশ দিয়ে চলে গেছে রেল লাইন, আর এখানেই রয়েছে সোনাদা রেলওয়ে স্টেশন। বাজারের মধ্যেই এই রেলওয়ে স্টেশন অবস্থিত। এর আশেপাশে আপনি অনেক থাকার জায়গাও পেয়ে যাবেন। আমার মনে হয় এখানে বুকিং করে আসার দরকার নেই। এই যে ডান দিকে পড়ছে সোনাদা স্টেশন, ছোট্ট ছিমছাম, না বলে দিলে কিন্তু বোঝার উপায় নেই যেটা রেলওয়ে স্টেশন। মনে হচ্ছে কোনো বাস স্ট্যান্ডের, যেরকম আমাদের ওখানে থাকে না শেড দেওয়া বাস স্ট্যান্ডগুলো, ঠিক সেরকম ছোট্ট ট্রেনের ছোট্ট স্টেশন। সোনাদাকে পিছনে ফেলে আমরা এবার এগিয়ে চলেছি ঘুমের দিকে। ঘুম পার করে তারপরে আসবে আমাদের ডেস্টিনেশন দার্জিলিং। সোনাদা শহরকে টাটা জানিয়ে এবার আমরা ঘুমের পথে চলেছি। আর ঘুমের দিকে যেতে যেতে এই সেই পাইন ফরেস্ট, যার কথা এতক্ষণ আমি বলছিলাম। দুই ধারে পাইন গাছ, আর তার মাঝখান দিয়ে বুক চিরে চলে গেছে এই রাস্তা, পাহাড়ের কোল ঘেঁষে, তার সাথে আঁকা বাঁকা রাস্তা। পাহাড়ের রাস্তায় এই একটা অসাধারণ সৌন্দর্য লাগে, যেটা এর বাঁক। প্রত্যেকটা বাঁকেই পাহাড়কে যেন নতুন করে আবিষ্কার করা যায়। এত সুন্দর যে লাগে, যেটা সত্যিই ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে, এক একটা বাঁকে এক এক রকম সৌন্দর্য।
দেখতে দেখতে আমরা ঘুমের কাছাকাছি চলে এসেছি। ঘুম স্টেশনের কাছাকাছি আসতেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল টয় ট্রেনের। শোঁ করে পাশ দিয়ে বেরিয়ে গেল, ভালো করে ছবি তোলার টাইমও পেলাম না। যাই হোক, এগিয়ে চলি। দূর থেকে যে শহরটা দেখা যাচ্ছে ওটাই হয়তো দার্জিলিং, জানি না, তবে যেরকম মনে হচ্ছে আমার যে এটাই হয়তো দার্জিলিং হবে। আমরা এখন ঘুম শহরের মধ্যে ঢুকে পড়েছি। ওপরের দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে ওটাই ঘুম মনেস্ট্রির রাস্তা। এখানে দেখুন নির্দেশ করে দেওয়া রয়েছে। সামনেই পড়বে ঘুম স্টেশন। একসময় ভারতের উচ্চতম রেল স্টেশন ছিল কিন্তু এই ঘুম স্টেশন। এখন অবশ্য উচ্চতম নয়। এই যে সেই ঘুম স্টেশন। এর বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়ে গেলে আমরা পৌঁছে যাব মিরিকে। আর সোজা যে রাস্তা, এই রাস্তা চলে যাচ্ছে দার্জিলিংয়ে। দার্জিলিং এখান থেকে 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ঘুম স্টেশনটা কিন্তু বেশ বড়। দার্জিলিং স্টেশনের মতো অত সাজানো গোছানো না হলেও ঘুম স্টেশনটাও কিন্তু বেশ সুন্দর এবং পুরোটাই শেড দিয়ে ঢাকা রয়েছে। তবে এখান থেকে শুরু হলো জ্যাম। এই ঘুম স্টেশন থেকে দার্জিলিং যেতে এই 8 কিলোমিটার আমাদের প্রায় কাঁদিয়ে ছেড়েছিল এই জ্যাম। এখানে লোকাদের কাছে শুনলাম যে সোম, বুধ এবং শুক্রবার এই 3 দিন এখানে প্রচণ্ড জ্যাম হয়। তার কারণও অবশ্য রয়েছে। আশেপাশের যে সমস্ত ছোট ছোট অফবিট প্লেসগুলো রয়েছে সেগুলো সব ছোট ছোট এক একটা গ্রাম। তো সেই গ্রামের লোকেরা যে খাদ্য সামগ্রী, সাপ্তাহিক যে বাজার, সেটা করতে এই দার্জিলিংয়েই কিন্তু আসে। যেহেতু এটাই এখানকার সবচেয়ে বড় শহর এবং সদর শহর, সেজন্য এখানেই সব কিছু পাওয়া যায়। তো এই 3 দিন পাহাড়ে ওই অফবিট ডেস্টিনেশনের প্রচুর গাড়ি কিন্তু এই 3 দিন আসে। সে কারণে এই 3 দিন একটু বেশি জ্যাম হয়। আর এখন অবশ্য গরমের চোটে আমাদের মতো সমতলের লোকেরা ওপরে চলে আসছে, সে কারণেও একটু ভিড় বেড়েছে। সেই জন্যই হয়তো জ্যামের সংখ্যাটা এখন অনেকটাই বেশি। তো আপনারা যদি আসেন, চেষ্টা করবেন এই সোম, বুধ, শুক্র দিনগুলিকে অ্যাভয়েড করে আসতে, তাহলে হয়তো কিছুটা কম জ্যাম পেতে পারেন। এই যে লেখা রয়েছে কুইন অফ হিলস ওয়েলকামস ইউ, তাহলে দার্জিলিংয়ে আমরা ঢুকে পড়লাম। আর মেঘগুলো এবার আমাদেরও স্বাগত জানাতে লাগলো। অবশেষে আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জার্নির শেষে এসে পৌঁছালাম দার্জিলিং। দার্জিলিংয়ের সৌন্দর্য কিন্তু যতই আমরা যানজট, যতই আমরা বলি দার্জিলিং অনেক ঘিঞ্জি, তাও দার্জিলিং কুইন অফ হিলসই থেকে গেছে। দার্জিলিংয়ের একটা আলাদা মাধুর্য কিন্তু সব সময়ই থেকেছে আমাদের কাছে। সেই কারণেই ছুটি পেলেই আমরা এদিকেই নর্থ বেঙ্গলেই আসি। আবার কথায় কথায় নর্থ বেঙ্গলকে কিন্তু বলতে গেলে আমরা বলি দার্জিলিং যাচ্ছি। আমার ক্ষেত্রে তো হয়ই, সে কালিম্পং গেলেও কাউকে বলতে গেলে শর্টকাটে আমি বলে দিই আমি দার্জিলিং যাচ্ছি। জানি না আপনাদের ক্ষেত্রে হয় কি না। যাই হোক, দার্জিলিংয়ে আমাদের যে হোমস্টেটা ছিল সেটা ছিল একদম স্টেশনের কাছাকাছি। মানে দার্জিলিং ঢোকার আগেই আমাদের হোমস্টেটা পড়বে, তারপর দার্জিলিং স্টেশন। আমাদের হোমস্টের নাম টি কর্নার গেস্ট হাউস। হোমস্টের যিনি হোস্ট তার ব্যবহার সত্যিই অমায়িক। আমাদের হোমস্টেটা কেমন ছিল এই ভিডিও দেখতে থাকুন, আমরা তারও বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। আমরা অবশেষে আমাদের হোমস্টের কাছাকাছি পৌঁছে গেলাম। চলুন এবার হোমস্টেতে গিয়ে হোমস্টের রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করা যাক।
অবশেষে আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি এবং দার্জিলিংয়ে পৌঁছেই আমাদের গেস্ট হাউস, যেটা টি কর্নার গেস্ট হাউস, সেই গেস্ট হাউসটা আপনাদের একবার দেখাই। ব্যালকনি থেকে ভিউ, ব্যালকনি থেকে ভিউ এই যে। আর এই হচ্ছে আমাদের রুম। এইটা একটা রুম, এইটা একটা রুম এবং এইটা একটা রুম। এইটা একটা করিডোর রয়েছে আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে সবই রয়েছে, ড্রেসিং সব কিছু, গিজারও রয়েছে। এবার আসি আসল কথায়, এই রুমের ভাড়া কত পড়েছে। এই রুমটা আমরা বুক করেছি 2 নাইটস, 2 নাইটের জন্য, মানে আজকে 16 তারিখ, 16ই মে আমরা চেক ইন করছি 11টার সময়, আমরা 18ই মে চেক আউট করব। এই 2 নাইটের জন্য এটার ভাড়া পড়েছে মাত্র 4,200 টাকা উইথ জিএসটি। আমরা booking.com থেকে এটা বুক করেছিলাম, তারপর ওনার সঙ্গে কথা বলে এবং রিভিউ খুব ভালো দেখেছিলাম, এসে সত্যিই ঘরটা দেখে পছন্দ হয়ে গেছে। জায়গাটাও খুব সুন্দর, বলবো এই দিকটা কিন্তু খুব সুন্দর, স্টেশনের দিকটা, এবং কমিউনিকেশান বলবো বেরোলেই এখান থেকে স্টেশন মাত্র 5 মিনিট, আমরা সেটা বেরিয়ে আপনাদের দেখাবো। হ্যাঁ, খুব সুন্দর, আপাতত তো খুব সুন্দর লাগছে এবং হোস্ট যিনি রয়েছে তার ব্যবহারও খুব ভালো। তাহলে আমরা এবার ফ্রেশ হয়ে নিই, রেস্ট করি। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি ভিডিওতে। এই সফর কেমন লাগছে আমাদের এটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাতে আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহ বাড়বে। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।